বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে জাতি বিভ্রান্ত, ভবিষ্যৎ অনিশ্চিত। এরই মাঝে গোপনে ঘটে গেছে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের রাশিয়া সফর। অনেকেই এই সফরকে বলছেন একটি টার্নিং পয়েন্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সফরের পেছনে কি কৌশল লুকিয়ে আছে। রাশিয়া সফরের গুরুত্ব সম্প্রতি জেনারেল ওয়াকার রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গ্রাসিমভের সঙ্গে দেখা করেছেন। এটি ছিল কেবল এক শুভেচ্ছা সফর না, বরং একটি কৌশলগত আলোচনা। একই সময় ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও ছিলেন আলোচনায়। তিন দেশের এই সামরিক সমন্বয় কি শেখ হাসিনাকে ফেরানোর নতুন কোনো ইঙ্গিত? আন্তর্জাতিক ভূ রাজনীতি ও শেখ হাসিনা, রাশিয়া, ভারত, এমনকি যুক্তরাষ্ট্র, তিন শক্তিধর দেশই গত এক দশকে বারবার শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়িয়েছে। কারণ তারা জানে হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছিল জঙ্গিবাদ বিরোধী, অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। বর্তমানে যে তথাকথিত ইউনূস সরকার ক্ষমতায় এসেছে, তা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা হারাতে বসেছে। ছাত্রদের দোহাই দিয়ে রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট করা, প্রশাসনকে অকার্যকর করে তোলা এবং ইসলামী মৌলবাদীদের উত্থানের সুযোগ তৈরি করে দেওয়া, এসব কিছুই বিশ্ব শক্তিগুলোকে চিন্তিত করে তুলেছে। তিন দেশের মিলিত পরিকল্পনা। অনেকে বিশ্বাস করেন রাশিয়া, ভারত ও যুক্তরাষ্ট্র চাইছে না বাংলাদেশ তালেবানি কায়দায় পরিচালিত হোক। তাই এই তিন দেশের সামরিক স্তরের সংলাপের মাধ্যমে এক ধরনের পরোক্ষ সমর্থন গড়ে তোলা, যাতে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরে এবং শেখ হাসিনার মতো একজন পরীক্ষিত নেতা আবার দায়িত্বে ফিরে আসেন। জনমতের ভূমিকা। আজ যখন দেশের মানুষ দিশেহারা, তখন এই বার্তাটি গুরুত্বপূর্ণ। বিশ্ব এখন বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়। তাই জনগণের ভিতরে এই আলোচনা ছড়িয়ে দেওয়া জরুরি যে শক্তিধর রাষ্ট্রগুলো জানে বাংলাদেশের শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা নাম শেখ হাসিনা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি আবার সেই স্মার্ট বাংলাদেশের পথে ফিরে যাবে, নাকি তালেবান রাষ্ট্রীয় কায়দায় বাংলাদেশ পরিচালিত হবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।